শ্রদ্ধাযোগ্য জেলা প্রশাসক মহোদয়, কে শিক্ষিত মানুষ? তিনটা পয়েন্ট হলে শিক্ষিত মানুষ হয়। একটা হচ্ছে who knows learning how to learn, যে জানে কিভাবে শিখতে হয়। আরেকটা পয়েন্ট হচ্ছে who can adapt and change। আপনি হাজার জীবন পড়লেন, সারা জীবন ধরে পড়লেন, কিন্তু গ্রহণ করলেন না, অ্যাডাপ্ট করতে পারলেন না, চেঞ্জ হলেন না, তাহলে কিন্তু শিক্ষিত হতে পারবেন না। থার্ড আর একটা জিনিস হচ্ছে who believes no knowledge is secure। এই তিনটা জিনিস যার ভিতরে আছে সে হচ্ছে শিক্ষিত। যদি আমি মনে করি এটাই বেদবাক্য, তাহলে কিন্তু হবে না, তাহলে সুশিক্ষিত হওয়া মুশকিল। যেমন আমরা ছোটবেলায় পড়েছি যে সূর্য স্থির থাকে পৃথিবীতে 4 দিয়ে করে। আর একটু বড় যখন হয়েছে তখন দেখেছি সূর্য তার ফুল ফ্যামিলিকে নিয়ে দৌড়ায়। না, কিন্তু আগেরটাই যদি স্ট্রিক্ট থাকি তাহলে কিন্তু হবে না। আমি যদি বলি যে আমার স্যার তো আগে এটা বলেছেন, এখন আবার আপনি এইসব কথাবার্তা বলেন কেন, তাহলে হবে না। কিন্তু এটা তো আমি এখানে কিছু কথা বলবো, আমার সব কথা আপনাদের শোনার বিশ্বাস করার দরকার নাই, কিন্তু আমি বলবো, আমি যেগুলো বলবো আপনারা আপনার মনের মাধুরী দিয়ে মেশাবেন, চিন্তা করবেন, তারপরে আপনার যেটা খুশি সেটা অ্যাকসেপ্ট করবেন। কারণ আমি জানি সেই শ্রেষ্ঠ শিক্ষক যিনি চিন্তা করতে শেখান, যিনি ভালো পড়ান, মুখস্থ করিয়ে দিতে পারেন, মনে করিয়ে দিতে পারেন, সে কিন্তু শ্রেষ্ঠ শিক্ষক না। শ্রেষ্ঠ শিক্ষক যে চিন্তা করাতে পারেন, চিন্তার সৃষ্টি করতে পারেন শিক্ষার্থীদের মাঝে, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। আমি যখন ডিজি ছিলাম ওখানে, তখন আমরা একটা রিসার্চ পেপার পড়েছি, সেখানে দেখেছি যে যারা কোম্পানি থেকে করি কিংবা নিউক্লিয়ার ফ্যামিলি, দাদি দাদার সাথে থাকে না, কিংবা যারা সময় দিতে পারে না, কিংবা মা বাবা নেই, বা মা বাবাদের ভিতরে ঝগড়া তালাক এরকম বিষয়, তাদের ছেলে মেয়েদের যদি দেখেছি ড্রপ আউট বেশি হয় প্রাইমারিতে। এবং ইন জেনারেল বাংলাদেশে তখন, এখন কমে গেছে, তখন প্রায় 48% ড্রপ আউট ছিল ইন জেনারেল। ওয়ানে ভর্তি অনেক করা যায়, আমি নিজেও প্রায় 100% ভর্তি করেছিলাম শিবালয় উপজেলায়, জাতীয় পুরস্কার পেয়েছিলাম, কিন্তু দেখেছি যে 2-3-তে উঠতে উঠতেই ঝরে পড়ে। এর কারণ অনুসন্ধান করি এবং দেখি বিদেশের স্টাডি আছে, আমেরিকাতে স্টাডি করেছি। কারণ হচ্ছে যে তাদের আগে কোথাও কোনো এই বিষয়ে ওরিয়েন্টেশন নেই, তাদের হঠাৎ করে আমরা যখন স্কুলে ভর্তি করি প্রথমে ভালো লাগে, কয়েকদিন পরে আর ভালো লাগে না। সেদিন দেখেন যে অনেকে প্রেম করে বিয়ে করে, কিন্তু বছর দিয়ে গেলে মারামারি শুরু করে দেয়। হ্যাঁ, আসলে কিন্তু তো সেই কারণে আমাদের একটা পূর্ব প্রস্তুতি দরকার শিক্ষার্থীদের জন্য, সেজন্য প্রাক প্রাথমিক দরকার। এবং প্রাক প্রাথমিক একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম জীবনে কিন্তু দাগ কেটে দেয়। তাহলে তাদের সামনে এমন বিষয়গুলো আনা দরকার যেগুলো আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের এই পৃথিবীর মানচিত্রে আমাদের জাতিকে শিরদাঁড়া উঁচু করে থাকার জন্য যা যা দরকার তাদের ভিতরে প্রথিত করা দরকার। তার একটা কথা বলি, ধরেন আমি যেখানে যাই আপনারা আমাদেরকে বা সবাইকে আপ্যায়ন করেন না? করেন কিনা? কিন্তু আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আপ্যায়ন একটু ভিন্ন। সব জায়গায় দেখা যায়, একেবারে প্রত্যন্ত অঞ্চলে গেলেও দেখা যায় আঙুর আছে, কমলা আছে, অ্যাপেল আছে, আছে না? আছে কিনা? আছে, কিন্তু খুঁজে আমি কলা পাই না, বড়ই পাই না, তাই না? পেয়ারা পাই না। আছে, বড় শহরে আছে। যারা আমাদের মতো অবস্থা খারাপ হয়ে গেছে তারা তখন চিন্তা করে যে কি করলে খাইলে বেশি দিন বাঁচা যাবে, তখন পেঁপে টেপে এইসব খায়, এগুলো বাদ দেয়। কিন্তু আসলে সাধারণ মানুষের জন্য আমাদের দেশে যেটা তৈরি হয়েছিল, তারা পছন্দ করে কি আপেল টাপেল এইসব। কেন করে বলেন তো? খবরের কাগজে বড় করে লেগে একটা আপেল খেলে আয়ু বাড়ে। আমাদের বইয়ের ভিতরে দেখবেন, আপনাদের অঙ্কের বইয়ে মানে দেখবেন আছে আপেল দিয়ে যোগ বিয়োগ করা আছে, কিন্তু আমাদের দেশে আপেল হয়? গ্রামের নোয়াখালী বা অন্য গ্রামের একটা ছেলে পার্টিসিপেট থেকে পড়ে আগের বলে জানতো, এখন নাই জানে, জানতো না। শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেক্সচুয়ালাইজেশন এন্ড লোকালাইজেশন। কি বললাম? কন্টেক্সচুয়ালাইজেশন। আমি দু একটা শব্দ ইংরেজি বলবো, ইচ্ছে করে বলবো, কারণ আপনারা পরে এটা চর্চা করবেন। কন্টেক্সচুয়ালাইজেশন এন্ড লোকালাইজেশন, অর্থাৎ আপনি যদি আম দিয়ে যোগ বিয়োগ করে দেন, বাচ্চাটা সহজে বুঝতো কিনা। কিন্তু আনফর্চুনেটলি আমাদের অনেক বিশেষজ্ঞরা এই আপেল টাপেল দিয়েছে, তারা বিদেশি দেশে পড়ে আসছে, পিএইচডি করে আসছে। আমি নিজেও পিএম অফিস থাকলে হস্তক্ষেপ করার চেষ্টা করেছি যে স্যার আমি একটু দেখবো। ও স্যার এখন তুমি কি বোঝো, এটা দেরি করো, এইসব বিষয়ে তুমি আমরা মানুষ কি বোঝো এটা।
বুঝি না সেটা ঠিক আছে, কিন্তু সবার মতামত দিলে সবাইকে শুনলে ভালো হয়, সেটাও বলবো। তাহলে একটা হচ্ছে কন্টেক্সচুয়ালাইজেশন করা। তো সে কারণে আমরা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপ্যায়নের সময় যদি গেস্ট আসে, কেউ আছে, আমরা যদি বড়ই দিয়ে ফুল দিয়ে আপ্যায়ন করি, তারপরে কলা দিয়ে আপ্যায়ন করি, পেয়ারা দিয়ে আপ্যায়ন করি, ওইগুলো দিয়ে আপ্যায়ন না করি, তাহলে কি ভালো হবে না খারাপ হবে? কি হবে? আপেল যখন কিনি তখন $1 $2 চলে যায় ফরেন কারেন্সি, তাই না? বড়ই টড়ি কিনলে দেশে আরো বেশি বিক্রি হলে, আরো বেশি দাম পাইলে কৃষক আরো লাগাবে, আরো ইকোনমি জোরদার হবে কিনা? আর ওইটা তো ড্রেন আউট হয়ে যাচ্ছে না? এক। দুই হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়, সেটা হচ্ছে আমি যেখানে যাই, বিদেশে আছে আমাদের বাঙালি অনেক নামি দামি আছে, কেউই খালি বাংলাদেশের বদনাম করে, বলে কিছু নেই, শেষ, কেন তেন নানান চাপ বলে, এবং কোনো কনফিডেন্স নেই, বলে আমেরিকান সেরা, সবকিছুই সেরা। কিন্তু আমাদের একেবারে আমরা খুব সবচেয়ে দুনিয়ার নিকৃষ্টতম মানুষ, এটা বলে কিনা? কিন্তু আমি আপনাদের বলবো, এখানে একটা নাম আছে, কি নাম? নেপোলিয়ান বোনাপার্ট আছে না? তার একটা ভালো কথা আমরা বলেছি যে একটা শিক্ষিত মা দিলে আমরা শিক্ষিত জাতি দিব, সবাই জানে। কিন্তু আমাদের শেরে বাংলা কি বলেছে কেউ জানে? সরওয়ার্দী কি বলেছে কেউ জানে? তারা কিন্তু ভালো কথা বলেছে, সবসময় কি গালিগালাজের পাটে থেকেছে, তাই না? বঙ্গবন্ধু কি বলেছে? আরো অনেক লোক আছে আমাদের, বহু নেতা আছে না, নামি নামি লোক আছে কিনা, তারা বলেছে নেই। কিন্তু আমি নেপোলিয়নের একটা খারাপ কথা বলি, আর তালেবানদের একটা কথা বলি। তালেবানরা এই যে বামিয়ানে একটা গুলি করে, এই যে বৌদ্ধদের একটা পাহাড়ের সাথে যে মূর্তির মতো ছিল, সেগুলো, ওটাকে কি বলে জানি, মূর্তি বলে না, ওটাকে আলাদা বলে, পাহাড়ের সাথে যেটা, ওটা রিলিফ, যে গুলি করে নষ্ট করে ফেলেছে, বোমা ফাটিয়ে নষ্ট করে ফেলছে না তালেবানরা, এই জন্য সারা দুনিয়া ধিক্কার দেয় না? আপনারা সবাই জানেন কিনা? সবাই জেনে গেছেন। কিন্তু আপনারা কি কেউ জানেন নেপোলিয়ান বোনাপার্ট, আপনারা যে পিরামিড দেখেন না, পিরামিডের যে স্ফিংস দেখেন, কুফুর পিরামিডের স্ফিংস, মানে অর্ধেক সিংহ অর্ধেক মানুষের মতো, দেখবেন তার নাকটা নেই, দেখছেন? নাকটা আছে, নাকটা উড়ে গেছে। নাকটা উড়াইছে কে জানেন? কে বলেন? কিন্তু আপনারা কোনোদিন শুনেছেন যে নেপোলিয়ান তালেবান? শুনেছেন কোনোদিন? কারণ ইউরোপিয়ানরা তাদের খারাপ দিকটা বলে না, সব চেপে রাখে। আপনারা শুনে রাখেন, আমি কিন্তু বুঝে বলছি, অনেক বছর পরে খুঁজে বের করে তারপর বলছি। তো কিন্তু তার একটা খুব ভালো কথা আমরা লিখেছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের দেশে ভালো লোকদের কথা আমরা লিখতে চাই না। আমরা মনে করি যে আমাদের নেতারা সব খারাপ, ভালো দিক আছে, খারাপ দিক আছে, ভালো দিকটা তুলে ধরতে হবে। আমাদের এখানে একটা, আমি তো প্রধানমন্ত্রীর সাথে প্রায় 10 বছর ছিলাম, আমি পার্টি অফিসে যেতাম, নেতার সংজ্ঞা দিত অনেকে। নেতার সংজ্ঞা কি জানেন? বলতো যে খায় খাওয়ায় না, নেয় দেয় না, বলে শোনে না, সে হচ্ছে নেতা। তার মানে একদম নেগেটিভলি বলে, ঠিক? তাহলে আপনারা প্রাথমিক, শুধু তাই না, আপনারা শিক্ষা বিধায়ক যারা আছেন, আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের রসিকতা করে বলছেন, আমি যেখানে গেছি প্র্যাকটিস করেছি, বেশিরভাগ জায়গায় আমি সকল অফিস যেখানে গেছি বলছি এটা কিনা এই আপ্যায়ন চলবে না, খালি শিক্ষা মন্ত্রণালয় বেশি সুবিধা করতে পারে। তখন সবাই বলে না, এটা খাই না, ওইটাই, কলা খাইলে আমার অ্যালার্জি হয়, এটা সেটা সুবিধা করতে পারে। কিন্তু সব জায়গায় আমি ফোর্স করেছি, যেখানে আমি অফিস করতাম, বলেছি ফল ছাড়া কোনোদিন, আপনি প্রাইমারিতে যাবেন, আপনার ডিজিও দেখেন এখনো ফল দিয়ে আপ্যায়ন করে, দেখেন সত্যি কিনা। আগে বিস্কিট টিস্কিট এটা দিত। যে অফিসে গেছি শিবালয় ছিল, মেয়র অফিস, সেখানে আমি আপনাদের কাছে আশা করবো কিনা যে আমাদের দেশীয় জিনিস দিয়ে আপ্যায়ন করবেন, তাহলে কনফিডেন্স পাবে যে আপেল না, আমাদের দেশে কুল ভালো, আমাদের দেশে আটা ভালো, আমাদের দেশে পেয়ারাগুলো ভালো। কি ঠিক করছি কিনা? হ্যাঁ। আর আমি বলছি কাস্টমাইজ, লোকালাইজেশন এবং কন্টেক্সচুয়ালাইজেশন। আমাদের পেট কিন্তু এটাও মেশিনের মতো কাজ করে, এটা অভ্যস্ত একটা জিনিস খেয়ে, সেখানে হঠাৎ আর একটা জিনিস দিলে কিন্তু খুব একটা সুবিধা হয় বলে না, অসুবিধা হয় কিন্তু, যতই ভালো জিনিস হোক, ঠিক না? নাকি আপনারা ইংরেজদের খাবার টাবার যদি খাওয়ায়, জালমাল নেই, সবটাতে মিষ্টি, ভালো লাগে? লাগে না। তাহলে আমাদের শিক্ষা কিন্তু শুধু নলেজ না, শুধু স্কিল না, শুধু অ্যাটিটিউড চেঞ্জ না, আমাদের কালচারটা ধরে রাখা, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন কালচার ধরে রাখা হচ্ছে শিক্ষা। আমেরিকায় যান, গায়ে হাত দিয়ে ছেলেমেয়েরা কথা বলে, আমাদের এখানে গায়ে হাত দিয়ে কথা বলে, তাহলে আমাদের কি শেখাতে হবে ওই আমেরিকানরা সেরা ওই জন্য গায়ে হাত দিয়ে কথা বলে শেখাতে হবে?
শেখানো যাবে না। কেন? আমাদের কালচারটা হচ্ছে ভিন্ন। কালচার এন্ড ভ্যালুজ হচ্ছে শিক্ষার একটা বড় একটা পিলার, এবং আমাদের দায়িত্ব হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে সেটা পৌঁছে দেওয়া আনচেঞ্জড অবস্থায়। ঠিক আছে কিনা? হ্যাঁ, কিংবা অ্যাডাপ্ট এন্ড অ্যাডপ্ট করা। তাহলে এটা আপনারা কি বলেন? আজকে আপনাদের কাছে শুনতে চাই যে আপনারা মনের সাথে চিন্তা করে মিলায় আমি যদি ঠিক বলি তাহলে আপনারা একসেপ্ট করবেন কিনা বলেন।